দেশের ঐতিহ্যবাহী দল মোহামেডান ৬০-এর দশক থেকে আগা খান গোল্ড কাপ, স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ, সুপার কাপ সহ ঘরোয়া ফুটবলের প্রায় ১.৫ ডজন শিরোপা জিতেছে মতিঝিলের ক্লাবটি। তবে বড় শূন্যতে ছিল সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর পেশাদার লিগের ট্রফির আক্ষেপ। ৪ বার লিগে রানার্স আপ হলেও অধরা থেকে যায় চ্যাম্পিয়নশিপ। অবশেষে কাটল খরা। কোচ আলফাজ আহমেদের হাত ধরে বহু প্রতীক্ষিত সফল অর্জন করে ঐতিহ্যবাহী দলটি। আগের ম্যাচে ফর্টিসের কাছে আবাহনীর পরাজয়ে নিশ্চিত হয় প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানের শিরোপা জয়। আনন্দে রঙিন সাদা কালো শিবির। এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, যাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকের সুতরাং এইবারকার চ্যাম্পিয়নশিপটা বিগত যে কোনো চ্যাম্পিয়নশিপের চেয়ে এটা অনেক বেশি গুরুত্ব বহন করে। 3 ম্যাচ বাকি থাকতেই মোহামেডান ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আমরা 2024-25-এ পেশাদার লিগে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমি মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি। তবে এখনই কোনো উৎসব করছে না দলটি। লিগে এখনও 3টি ম্যাচ বাকি আছে তাদের। মঙ্গলবার কুমিল্লায় খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। এরপর আরও 2টি ম্যাচ খেলে শিরোপা জয়ের উৎসবের পরিকল্পনা মোহামেডানের। বাংলাদেশের ফুটবলে একটা নবজাগরণ ঘটেছে। মোহামেডান এই বিজয় বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। মোহামেডানের সমর্থকদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। এটা আমাদের সবার একসাথেরই আনন্দ আর কি। সদস্য, খেলোয়াড়, কর্মকর্তাদের মোহামেডান সমর্থকদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। 15 ম্যাচে মোহামেডানের পয়েন্ট 38, সমান খেলায় 28 পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আবাহনী। বাকি ম্যাচগুলোতে মোহামেডান হারলে ও আবাহনী জিতলেও পয়েন্টের হিসেবে শীর্ষে থাকবে আলফাজের দল। 70 কিংবা 80-এর দশকে বাংলাদেশে তো বটেই এশিয়ার সেরাদের কাতারেই থাকার মতো একটি দল হয়ে উঠেছিল মোহামেডান। 1928 সালে এশিয়ার সেরা 10টি ক্লাবের একটি ছিল মতিঝিলের ক্লাবটি। 2009 সালে জিতেছিল দেশের ইতিহাসের অন্যতম আলোচিত ফুটবল আসর কোটি টাকার সুপার কাপ। এরপরে নিচের দিকে নামতে থাকে দলটি। মাঝে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জয় করলেও ছিল না কোনো ধারাবাহিকতা। 2007 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর পর 16 বছরের প্রথম বিপিএল জয়। আনন্দে মুখরিত এখন দেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।